হে বঙ্গবাসী হোয়াটসঅ্যাপ সাবস্ক্রাইব বাটনে মেরে চাপ বেল বাজাতে কোনো না দেরি। এখন আমি আছি ঘরের ভেতরে। আসলে আজকে আমরা পুরো পরিবারের সাথে যাব গাররাসিনী পাহাড় দেখতে। গাররাসিনী পাহাড়ে হাইকিং করা হচ্ছে, সবাই মিলে আমরা উঠছি। পেছনে পরিবারের লোকজন, মা এবং আমাদের সামনে একজন বসে পড়েছে, ঠিক আছে। বাকি সবাই উঠে চলেছে, অনেক দূর চলে গেছে। তো আমরা এখন পর্যন্ত এখানে কৃষ্ণ মন্দিরের সামনে চলে এসেছি গাররাসিনীর। এরপর এটা হচ্ছে প্রথম পয়েন্ট, এখানে এসে একটু রেস্ট নেওয়া যেতে পারে। এরপর আমরা যেখানে যাব সেটা হচ্ছে আরেকটু উপরে, সেখানে আছে শিব মন্দির, ঠিক আছে। তো চলো সেখানে যাওয়া যাক। একটা অন্যরকমই ব্যাপার, একটু কষ্ট হবে, ঠিক আছে। সেরকম বড় সড়ো পাহাড় নয়, ঠিক আছে। একটু কষ্ট হবে, বা একটু কষ্ট করে যদি উপরে উঠে গেছে, ওটা আলাদাই অনুভূতি, ঠিক আছে। এই অনুভূতি মানে অন্য কোথাও পাবেন না। এই গাছপালা, এর মাঝখানে আর কি, শহরের থেকে দূরে, এই সুন্দর অক্সিজেনের মধ্যে একটু যদি হাঁপিয়েও যায়, সেটাও আপনার মানে ভালো লাগবে আর কি জিনিসটা। ঠিক আছে, অন্যরকমই একটা জায়গা যেখানটায় আমি দাঁড়িয়ে আছি। এখান থেকে যদি নিচে পড়ে যাওয়া যায়, একদম বুঝতেই পারছো, ঠিক আছে। এরকম জায়গা দিয়ে যেতে হবে, একদম সাবধানে যেতে হবে, কিন্তু প্রচুর সাবধানে আসতে হবে। এই যে এই পাশটাতে পুরোটা একদম খাদ টাইপের আছে, ঠিক আছে। দেখে দেখে আসতে হবে, ঠিক আছে। গাইজ, আমাদের সাথে যারা এসেছিল তারা সবাই আর কি, ব্যাপারটা হচ্ছে আসছে আর কি, তাদেরকে একটু দেখতে যাচ্ছে নিচে। আবার 2-3 বারে ঘুরে ঘুরে এই জায়গাটা, বুঝেছো তো, খেলাঘর হয়ে গেছে আর কি, ঘুরে ঘুরে, ঠিক আছে। আসছো? ওই পাশে রাস্তা পাওনি? ও, আমি কি বললাম, এই পাশ দিয়ে আসতে হবে। আমরা প্রায় পৌঁছে গেছি, সবাই চলে এসেছে। আমি দাঁড়িয়েছিলাম সবার জন্য, সবাই চলে এসেছে। এরপর আমরা উপরে উঠে যাব। এ হচ্ছে সেই জায়গা যেখানে ঘুরতে আসা খুব সুন্দর। আমি এখানকার ভিউটা দেখাচ্ছি এক্ষুনি। এ হচ্ছে সেই জায়গা, আলাদাই ব্যাপার, ঠিক আছে। এ হচ্ছে সেই জায়গা, ঠিক আছে। দূর দূর পর্যন্ত যত দূর দেখা যাবে পুরো জঙ্গলে ভর্তি, ঠিক আছে। আর এইখানে বসে মানে ছবি তোলার ব্যাপারটা আলাদা। ওই পাথরটার ঠিক ওইখানটায় খাদটা আছে, ঠিক আছে। আমি এক্ষুনি ওইখানে যেয়ে ছবি তুলে আসলাম। ভালোর ব্যাপার নয়, কিন্তু তাও তুলে এলাম। তো এই হচ্ছে জায়গা, মানে অসাধারণ একটা ব্যাপার, ঠিক আছে। এ কি, আরে এই তো সুমি। চলো এবার উপরে যাওয়া যাক। এই যে প্লাস্টিকের বোতল, এখানে কুরকুরের প্যাকেট ইত্যাদি এখানে ফেলা উচিত নয়। যতটা সম্ভব আমাদেরকে এটা পরিষ্কার রাখতে হবে। এটা খুব সুন্দর জায়গা, খুব সুন্দর একটা দর্শনীয় স্থান, সেই জন্য আমাদেরকে অবশ্যই এটাকে পরিষ্কার রাখতে হবে। এই পাশেই কিন্তু পাহাড়ের গুহাটা আছে, এই পাশে এই রাস্তাটা দিয়ে পাহাড়ের গুহা, এবং উপর দিকে আছে মন্দিরটা, ঠিক আছে। তো এটা দিয়ে পাহাড়ের গুহা যাওয়ার রাস্তা, ঠিক আছে। এবং ঠিক ওপরে এই যে মন্দির আছে, এখানে শিব মন্দির আছে, এবং তার এই পাশে পাহাড়ের গুহা যাওয়ার রাস্তা। তো এখানে আমি গেছিলাম, সবাই ছবি টবি তুলতে ব্যস্ত। এই হচ্ছে শিব মন্দির, এই পাহাড়ের সব থেকে পিক পয়েন্ট হচ্ছে এইটা। তো এই প্রথমবার আমি পরিবারের সাথে এসেছি, ঠিক আছে। বুঝতেই পারছো, মায়ের সামনে একটু বেশি বান্দরামি করেছিলাম, সেই জন্য চশমা বাজেয়াপ্ত হয়ে গিয়েছে। ভিডিওটা একটু ইন্ট্রোটা দেওয়ার জন্য এখানটা এসেছি। এই মন্দিরের ঠিক পাশেই এই পাথরের উপরে বসে, এই জায়গাটা খুব সুন্দর, পেছনটা খুব সুন্দর দেখা যায়। ওই যে আমরা দেখতে পাচ্ছি ওইখানে খাঁদারানি, ঠিক আছে। তো এখানটায় আমি বসেছি একটু হালকা ইন্ট্রো দেওয়ার জন্য। তো এই হচ্ছে গাররাসিনী হিল, একদম টপ পিক পয়েন্টে আমি বসে আছি। ঠিক আমার সামনে সূর্য অস্ত যাবে।
তো এইখানে আমি বসে আছি, এইখানটায় আসুন, খুব সুন্দর একটা জায়গা, পরিবারের সাথে আসুন, মজা করুন। একটু সমস্যা হবে পাহাড়ে উঠতে, একটু খাড়াই হালকা আছে, খুব সেরকম নয়, খুব বড় পাহাড় নয়, মোটামুটি বড়। এখানে উঠতে অতটাও সমস্যা হবে না। প্রথমে আপনি যখন উঠবেন, প্রথমে পেয়ে যাবেন কৃষ্ণ মন্দির, সেইখানে একটু বসবেন, বসে বিশ্রাম করে নেবেন, জল টল খেয়ে নেবেন হালকা করে। তারপর ওইখান থেকে চলে আসবেন শিব মন্দির, একদম পিক পয়েন্টে। এখানে আসুন, পরিবারের সাথে গল্প করুন, ছবি টবি তুলুন, বেশ সুন্দর একটা জায়গা। পরিবারের সাথে জায়গাটা উপভোগ করুন এবং গাছপালার মাঝখানে খুব সুন্দর একটা অক্সিজেন পেয়ে যাবেন, একদম ন্যাচারাল বাতাসের মধ্যে। শহরের থেকে যদি ছুটি টুটি পেয়ে যাচ্ছেন উইকেন্ডে, চলে আসুন বেলপাহাড়ির গাররাসিনীতে। ধন্যবাদ। তো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখন আমরা এখান থেকে নেমে যাব। অগ্রহায়ণ মাসের 1 তারিখে, মানে পয়লা অগ্রহায়ণ, এখানে বেশ সুন্দর মেলা হয়। এই মেলাতে যদি আসেন তো বেশ মজা হবে, বেশ ভিড় হয় এই জায়গাটায়। সেই সময় আসুন, সেই সময় আসলে আরও বেশি মজা হবে। এবং যে কোনো সময় আপনি আসতে পারেন, সবসময় জায়গা খোলা আছে, আপনি আসুন, মজা করুন। বেশ সুন্দর প্রকৃতির মাঝখানে পাহাড়ে উঠে একটা আলাদা একটা অনুভূতি।